মা ওকে ভীষণ বিষাক্ত একটা সাপে ছোবল মেরেছে। এখন তো হাসপাতালে নিয়ে যাওয়ার মতো সময় নেই, এর মধ্যে ওর কিছু না একটা হয়ে যায়। এই সেবক অত্যন্ত ভিন্ন। মা যখন ব্রহ্মদেবের সাথে সাক্ষাৎ করে ফিরবেন, আমি ওনাকে ওর এই কার্যটির ব্যাপারে নিশ্চয়ই জানাবো। কাকা, ডাক্তারবাবুকে ফোন করো না তাড়াতাড়ি। হ্যাঁ ডাক্তারবাবু, আমি মিত্র বলছি। দেখুন, আপনি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন এখানে। আমাদের বাড়িতে একজনকে সাপে ছোবল মেরেছে, ওর অবস্থা এখন খুব খারাপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, একটু তাড়াতাড়ি আসুন প্লিজ। ডাক্তার কি বললেন? আরে মা, উনি বলছেন যে ওনার আসতে একটু সময় লাগবে। সম্ভব হলে ওর বিষটা আমাদের বের করে নিতে হবে, না হলে ওর প্রাণ যেতে পারে। তার মানে বিষটা আমাদেরই বের করতে হবে? প্রবাল তো অজ্ঞান হয়ে গেল। আরে শোনো, প্রবাল তো অত্যন্ত শক্তিশালী, তাহলে একটা সর্পের ছোবলে ও নিজের জ্ঞান হারালো কি করে? হে মা, এবার আমরা কি করব? নিজের চোখের সামনে জলজান্ত একটা মানুষকে মরতে দেখবো নাকি? হাতটা বেঁধে রাখলে হয়তো কিছু লাভ হবে। কাকা, ওর বিষটা বার করার একটা উপায় আছে। আরে মা, এটা কি করছো মা? আমার প্রচেষ্টা সফল হয়েছে, এবার আর আমাকে এখান থেকে বের করতে পারবে না। আচ্ছা, প্রবাল তাহলে অভিনয় করছিল। উত্তম ভ্রাতাশ্রী, অতি উত্তম। আরে মা, প্রবালের জ্ঞান ফিরছে। তুমি খুব ভালো করেছো, ওর বিষটা বার করে দিয়েছো। তোমার এই চেষ্টার জন্যই প্রবাল প্রাণী বেঁচেছে। প্রবাল, এখন একটু ভালো লাগছে? হ্যাঁ। দেবী সন্তোষী, দেবর্ষি নারদকে যে কোনো ভাবে এটা বোঝাতেই হবে যে এটি অন্যায়। কিন্তু প্রজাপতি, উনি তো কোনো প্রকারের কথা শুনতে রাজি নন। ব্রহ্মদেব, যতদিন আমরা দেবর্ষির সাথে যুক্ত সূত্রটির কথা জানতে পারছি না, ততদিনের জন্য আপনি ওনাকে বিবাহ করার অনুমতি দিয়ে দিন। দেবী সন্তোষী, এটা আপনি কি বলছেন? কিভাবে আমি ওনার তপস্যা ভঙ্গ করি? ওনার তপস্যা ভঙ্গ হবে না। আপনি কেবল ওনাকে অনুমতি দিন যাতে উনি হরতাল করা সমাপ্ত করেন। আমি সত্যিটা জানার সাথে সাথেই দেবর্ষিকে অবগত করে দেব। পুত্র নারদ, তুমি শীঘ্র এই অনশন ত্যাগ করো। আমি নিজে তোমাকে বিবাহের জন্য অনুমতি দিচ্ছি। আমি নিজে তোমাকে বিবাহের জন্য অনুমতি দিচ্ছি। ব্রহ্মদেব দেবর্ষিকে বিবাহর জন্য অনুমতি কেন দিচ্ছেন? আমি নিজে তোমাকে বিবাহের জন্য অনুমতি দিচ্ছি। এখন দেবর্ষির এই অনশন ত্যাগ করা উচিত। আমি নিজে তোমাকে বিবাহের জন্য অনুমতি দিচ্ছি। গোমাতা, মাতা সন্তোষীকে আমার ধন্যবাদ আপনি জানাবেন। এক্ষুনি আমি সুমুখীর কাছে যাচ্ছি। ওনাকে আমি এই সুখবরটি দেব। এক্ষুনি আমাকে যেতে হবে গোমাতা। আমি বুঝতে পারছি না মা দেবর্ষির জন্য এই অনুমতি কেন নিলেন, যখন উনি স্বয়ং এর বিরুদ্ধে ছিলেন।
আমি আপনাকেও ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, কারণ যে বিষ বার করেছে তারও বিপদ হতে পারে। আচ্ছা। ভাগ্যিস আপনি বিষটা বার করে দিয়েছিলেন, না হলে ওনাকে বাঁচানো যেত না। কিন্তু ম্যাডাম, বিষ বার করার প্রক্রিয়াটা ঠিক ছিল না। এনাকে বাঁচাতে গিয়ে আপনার ক্ষতি হয়ে যেতে পারত। কিছু অ্যান্টিবায়োটিক্স লিখে দিচ্ছে, উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। নিন, ধরুন। এটা আপনি কি করছেন? আপনি তো আমার সুস্থ করতে এসেছিলেন, এটা আপনি কি করছেন? প্রবাল, যাতে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও তাই ইঞ্জেকশনটা দেওয়া হচ্ছে। আর ওষুধও খেতে হবে, তাড়াতাড়ি সুস্থ হতে হবে। কিন্তু কত জোরে ফুটলো এই জিনিসটা কি? চলুন ডাক্তারবাবু, আমি আপনাকে এগিয়ে দিচ্ছি। চলুন। আচ্ছা, আমি আসছি। ইউ টেক কেয়ার। ধন্যবাদ ডক্টর। প্রবাল, তুমি সত্যি অদ্ভুত। ওরকম ভাবে হাত দিয়ে কেউ সাপ ধরে? ওই সন্তোষী দেবী, যদি আমি ওই বিষাক্ত সর্পটিকে না ধরতাম তাহলে ওকে ছোবল মেরে দিত তো। হ্যাঁ, তা ঠিক। তুমি আজ নিজের প্রাণের তোয়াক্কা না করে আমার মেয়েকে বাঁচিয়েছ, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো প্রবাল। তার মানে এটা সন্তোষী দেবী যে আপনি আমাকে কার্য থেকে বের করবেন না? ও কি করে জানলো যে আমরা ওকে কাজ থেকে বার করতে চাইছিলাম? তোমাকে কে বললো যে আমরা তোমাকে কাজ থেকে বার করে দেব? আসলে সন্তোষী দেবী, আমি না একটু বেশি খাই তো, তাই আমি ভাবলাম যে আপনাদের হয়তো সমস্যা হচ্ছে আর তাই আপনারা। না, যারা সাহসী হয় তাদেরকে কাজ থেকে কেউ বের করে না, বরং নিজেদের সঙ্গে রাখতে চায়। এক কাজ করো, তুমি বিশ্রাম করো, আমি তোমার জন্য কিছু খাবার পাঠাচ্ছি। হ্যাঁ, শুনুন শুনুন শুনুন, একটু বেশি করে পাঠাবেন। হ্যাঁ, আমার না খুব খিদে পেয়েছে। হ্যাঁ, আমি বেশি করেই পাঠাবো, ঠিক আছে? এসো। কি মিষ্টি করে কথা বলেন উনি, অত্যন্ত সুন্দর সন্তোষী দেবী। উনি যখনই আমার সম্মুখে থাকেন আমার মন প্রফুল্লিত হয়ে যায়। প্রবালকে যতটা মূর্খ ভাবতাম ও ঠিক ততটাও মূর্খ নয়। কিন্তু দেবী সন্তোষীর কিছু বোঝার আগেই আমাকে আমার কার্য সম্পন্ন করতেই হবে। সেই জন্য আমাকে দেবর্ষীর প্রেম প্রক্রিয়াকে আরো জটিল করে তুলতে হবে। প্রণাম, প্রণাম দেবী পৌলুমি। দেবর্ষী সত্যটা জেনে যাননি তো? বলুন দেবর্ষী, কোন প্রয়োজনে আপনাকে এখানে আসতে হলো? ধন্য আপনি, ধন্য আপনি দেবী পৌলুমি, আপনি ধন্য। আপনার কথা মতো সবকিছু সফল হয়েছে দেবী। পিতামহ, পিতামহ আমার আর সুমুখীর বিবাহের অনুমতি দিয়ে দিয়েছেন। দয়া করে আমাকে বলুন যে সুমুখী কোথায় আছে। আমি এক্ষুনি ওনার সাথে সাক্ষাৎ করতে চাই আর ওনাকে এই সুখবরটি দিতে চাই। বলুন না দেবী, আমার সুমুখী কোথায় আছে? দেবর্ষী, আপনাকে এতটা আনন্দিত দেখে অত্যন্ত প্রসন্ন হয়েছি। কিন্তু আপনি একবারও ভেবে দেখেছেন যে ব্রহ্মদেব হঠাৎ কেন আপনার বিবাহের জন্য অনুমতি দিলেন? না দেবী, আমি এই বিষয়ে তো আমি কিছুই বিচার করে দেখিনি। তাহলে বিচার করুন দেবর্ষী, কারণ ব্রহ্মদেব আপনাকে এই অনুমতি শুধুমাত্র আপনার হরতালকে সমাপ্ত করার জন্যই দিয়েছেন। উনি সুমুখী আর আপনার বিবাহর জন্য আপনার কাছে কোনো শপথ করেছেন?
না দেবী, উনি তো কোনো শপথ করেননি। তাহলে যান আর সর্বপ্রথম আপনার পিতাশ্রীর থেকে শপথ নিয়ে আসুন, অন্যথা উনি নিজের অনুমতি ভঙ্গ করতে পারেন। ঠিকই বলেছেন আপনি দেবী পৌলমী, ঠিকই বলেছেন। আমাকে এবার অনুমতি দিন দেবী, অনুমতি দিন। পিতামহ, আপনি সুমুখের সাথে আমার বিবাহের অনুমতি দিয়েছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাই। তাই তো আমি অনশন সমাপ্ত করেছি পিতামহ। কিন্তু কিন্তু আপনার কাছে একটা অনুরোধ আছে পিতামহ। আপনি আমার আর সুমুখীর বিবাহের জন্য একটি সংকল্প নিন। দেবর্ষি, ব্রহ্মদেব যেটা বলেছেন উনি সেটা অবশ্যই পূর্ণ করবেন, কিন্তু আপনার মনে হঠাৎ এরম শপথের বিচার এলো কি করে? আপনি তো জানেন যে ব্রহ্মদেবের কথা বা লেখা কখনো পরিবর্তন হয় না। তাহলে আপনি কার কথা শুনে এরম বলছেন? মাতা, আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছেন এবং তাদেরই মধ্যে একজন আমাকে এই কথাটি বলেছেন। ওই শুভাকাঙ্ক্ষীর নাম কি দেবী পৌলমী? না না মাতা, এমন কোনো ব্যাপার নেই। আর যদি সেটা দেবী পৌলমীও হয়ে থাকে তাহলে তাতে কি সমস্যা মাতা? আমার প্রিয়তমা আর দেবী পৌলমী সখী হন মাতা, এই কথাটাই আপনি জানেন না? আমি সবকিছু বুঝতে পারছি। আর যদি আপনি শপথ চান তাহলে ব্রহ্মদেবের তরফ থেকে আমি আপনার কাছে শপথ করছি যে সুমুখীর সাথেই আপনার বিবাহ হবে, কিন্তু তার জন্য আপনাকে দেব নির্মিত পথ অনুসরণ করতে হবে। আর বিবাহের পূর্বে যা নিয়ম এবং আচার বিধি আছে সেগুলো পূর্ণ করতে হবে। অবশ্যই মাতা, অবশ্যই। আমি প্রত্যেকটি বিধি পূর্ণ করার জন্য প্রস্তুত। আপনি শুধু আমাকে আদেশ দেবেন। আদেশ দিন পিতামহ। তুমি এরকম কি করে করতে পারো? আরে কি প্রয়োজন ছিল প্রবালের জন্য এরকম করার? সন্তোষী, তোমার যদি কিছু হয়ে যেত, এমনিতেই আমি আমার জীবনে অনেক কিছু হারিয়েছি, তোমাকে হারাতে পারবো না। যতদিন আপনার ভালোবাসা আর সন্তোষী মায়ের আশীর্বাদ আমার সাথে আছে ততদিন আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আপনি জানেন, তখন যদি ওর বিষটা আমি না বার করতাম তাহলে হয়তো ও মারা যেত। আই নো, কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না। সারপ্রাইজিংলি কাল পর্যন্ত তুমি ওকে বার করতে চাইছিলে, আর আজ ওরই প্রাণ বাঁচানোর জন্য তুমি নিজের প্রাণের ঝুঁকি নিচ্ছ। কারণ আমি আমার মনুষ্যত্ব ভুলতে পারি না। চোখের সামনে একটা মানুষকে মরতে দেখতে পারতাম না আমি। প্রবাল অবুঝ হতে পারে, কিন্তু ও খুব বিশ্বস্ত। ও নিজের প্রাণের ঝুঁকি নিয়ে পালমিকার প্রাণ বাঁচিয়েছে। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি ওকে বাড়ি থেকে বের করব না। ঠিক ভেবেছি তো? আপনি চিন্তা করবেন না, আমি ঠিক আছি। কি ব্যাপার বড় বৌদি? খাবার দাবার ছেড়ে এখন শুধু আপেল? ওজন কম করার চেষ্টা চলছে। হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো কিরকম ফিট এন্ড ফাইন দেখাচ্ছে। আমার খাওয়ার দিকে খুব নজর তোমার। কি হয়েছে, কোনো কাজ আছে নাকি? কেন এসেছো এখানে? সেই এক কথা, শুধু কাজ থাকলেই তোমার সাথে দেখা করতে আসবো নাকি? কখনো একটু সরল ভাবে চিন্তা ভাবনা করতে শেখোনি না তুমি? তোমার কথা চিন্তা করছিলাম, একটু ভাবছিলাম তোমার ব্যাপারে, তাই তোমার সাথে দেখা করতে এলাম। তা নয় তো কি? আরে মানছি যে তোমার ঘরে সন্তোষী মা প্রকট হয়েছিলেন, কিন্তু তুমি যত দক্ষিণা পাচ্ছ সেটা অনেক কম, তাই না? হ্যাঁ, যখন আমি হনুমান হয়েছিলাম তখন অনেক বেশি দক্ষিণা পাচ্ছিলাম, তাই না? তাই নাকি?
সত্যি ছোট? বলো। হ্যাঁ দিদি, ও তো একদম ঠিকই বলছে। আরে সেই কত কত আসতো মনে নেই? শর্মিলী বৌমা মনের ইচ্ছে মতো সরিয়ে নিত, আমরা তো জানতেও পারতাম না। আর তুমি জানো এটার কারণ কি? কি? আসলে ব্যাপারটা হলো যে যারা তোমার কাছে আসছে তারা তোমার মধ্যে দৈব ব্যাপারটা দেখতে পাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু হ্যাঁ। ঠিক কথা। আর তুমি এখন সন্তোষী মায়ের ভক্ত হয়েছো, আর সন্তোষী মায়ের পুজো করছো, হ্যাঁ, তা হ্যাঁ। তোমার মধ্যেও তো সেই ব্যাপারটা থাকা হ্যাঁ, উচিত, তাই তাই না? তো। হ্যাঁ। তাহলে কি করব? আমার কাছে একটা উপায় ছিল, ভাবলাম তোমায় বলবো। আর বিশ্বাস করো আর না করো, তার ফলে তোমার দক্ষিণের পরিমাণ বেড়ে 2 গুণ নয় 10 গুণ হয়ে যেতে পারে। হ্যাঁ। তাহলে বলো না। কি আর বলবো, তুমি আমার কথায় তুমি তো বিশ্বাস করবে আরে না। কেন শুনবো না? আপেলটা খাও। আচ্ছা, আপেল আপেল খাবো? খাও, প্রসাদ হ্যাঁ, সন্তোষী দাও। মায়ের। শরীরের পক্ষে ভালোই হবে। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। খেয়ে নাও, খেয়ে নাও। বলো। আসলে ব্যাপারটা হচ্ছে যে, আরে ছাড়ো, তুমি তো আমার কথা শোনোই না কখনো। কি আরে বলে? ছোট ঠাকুরপো, বলো না, বলো। আরে দিদি হয় এতবার করে বলছে, যখন বলেই দাও না। ঠিক আছে, বলে দিচ্ছি আমি। আসলে ব্যাপারটা হলো যে তুমি নিজে সবার থেকে নিজের হাত দিয়ে টাকা নিচ্ছ না, এখানেই তুমি মার খেয়ে যাচ্ছ। হ্যাঁ। এর ফলে কি হচ্ছে বলো তো, তোমার লোভটা সবাই দেখতে পেয়ে যাচ্ছে। হ্যাঁ, তাই এই কাজটা তোমায় অন্য কাউকে দিয়ে করাতে হবে, কিন্তু সেটাও তো একটা বিশাল দায়িত্বের হ্যাঁ, কাজ। তা তো হ্যাঁ? ঠিকই। কে এত বড় দায়িত্ব নেবে কে জানে। ঠিক আছে, তোমার জন্য এই কাজটা আমিই করে দেবো। মানে খুব চিন্তার কাজ, খুব কষ্ট হবে তা আমার, কিন্তু পরিবারের জন্য এইটুকু তো করাই যায়, হ্যাঁ, তাই না? এটা তো আমাদের দায়িত্ব, তাই না? হ্যাঁ, ঠিক আছে, আমি করবো। এক সেকেন্ড ঠাকুরপো। ছোট, তোরা আবার আমার সাথে চালাকি করবি না কিন্তু। আর হ্যাঁ, আমার দক্ষিণা থেকে 1 আনাও যেন কম না হয়। ও মা গো, তুমি তো একদম ঠিকই বলছিলে। এই ভদ্রমহিলাকে কিছু কিছু বলাই উচিত হয়নি আমাদের। কি করতে চাই এত কিছু বলতে গেলাম, শুধু শুধু আমাদের সময়টা নষ্ট হলো। কে জানে কেন যে বলতে গেলাম। বড় বৌদি, তুমি আমাদেরকে বিশ্বাস করো না? মানে ভগবানের কাছে আমরা ছাড়ো তো, চলো তো। এই ঠাকুরপো, কি করছো বলো তো? বিশ্বাস আছে আমার। ঠিক আছে, দক্ষিণাটা তুমি নিও। আমি শুধু শান্ত হয়ে বসে থাকবো। জয় সন্তোষী মা। আরে বাহ বাহ বাহ, একেবারে খুব ভালো, সন্তোষী খুব মায়ের ভালো। মতোই দেখাচ্ছে তো। আরেকবার করো দেখি। জয় সন্তোষী মা। ওই সর্বটা তো আমার কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু সন্তোষী দেবী তো মনুষ্য। উনি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আমার প্রাণ বাঁচালেন। সন্তোষী দেবী, আপনি সত্যি খুব ভালো, খুব ভালো। আপনি হলেন রজনীগন্ধা ফুলের মতো, যে নিজের সুগন্ধের দ্বারা সম্পূর্ণ পরিবেশটাকে আনন্দময় করে তোলে। আপনার প্রেম, আপনার স্নেহ, আপনার ব্যক্তিত্ব সবটাই অদ্ভুত, অভূতপূর্ব। এই গোটা ব্রহ্মাণ্ডে আপনার মতো আর কেউ নেই, কেউ নেই। প্রবাল, মনে রেখো যে মর্তলোকেও আমি কিন্তু তোমার উপর নজর রাখছি। আমি বুঝতে পারছি যে তুমি কোন সমুদ্রের ঢেউয়ে ভেসে যাচ্ছ। মর্তলোকের মায়াজালে ফাঁসলে তোমার উদ্দেশ্য অসফল হবে। বোন, তুমি চিন্তা করো না, আমার খুব ভালো করেই মনে আছে যে আমার উদ্দেশ্য কি। আমি আমার কার্য সমাপ্ত করেই ফিরব। দেবর্ষি, আমি আপনার বিবাহের তত্ত্ব নিয়ে স্বয়ং যক্ষলোকে যাচ্ছি। দয়া করে একবার এই সম্পদগুলিকে স্পর্শ করুন। অবশ্যই মাতা, অবশ্যই।
মাতা, আপনার কাছে একটা অনুরোধ আছে। দয়া করে এই পত্রটি আমার প্রিয়তমা সুমুখীর কাছে পৌঁছে দিন। শীঘ্র, অতি শীঘ্র সত্যটা জানা আবশ্যিক, অন্যথা পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে।